আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখে নেব নতুন নিয়মে কিভাবে আমরা একটা ট্রাস্ট ওয়ালেট সেট আপ করে নিব। ট্রাস্ট ওয়ালেট সেট আপের জন্য আমরা চলে যাব আমাদের প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব ট্রাস্ট ওয়ালেট লিখে। ট্রাস্ট ওয়ালেট লিখে যখন সার্চ করব, দ্বিতীয় নাম্বারে কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অবশ্যই সবাই দেখে নেবেন। আমরা কি করব, ইনস্টল করে নিব। ইনস্টলে ট্যাপ করব এবং আমরা এখান থেকে ইনস্টল করব। হয়তো 1 মিনিটের মতো একটু সময় নেবে, একটু ওয়েট করবেন। ইনস্টল করার পর আমাদের এখানে দেখেন ওপেন বাটন চলে আসবে। আমরা কি করব, ওপেন বাটনের উপর ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমাদের সামনে কিন্তু গেট স্টার্ট বাটন চলে আসবে। আমরা অবশ্যই প্রথমে গেট স্টার্টে ট্যাপ করব। ট্যাপ করার পরে একটু ওয়েট করব। এখানে আমরা কি করব, আমরা কি নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করব, না আমরা আগের একটা ওয়ালেট সেট আপ করবো। আমরা কিন্তু এখানে নতুন একটা ওয়ালেট যেহেতু ক্রিয়েট করে নিব, ক্রিয়েট এ নিউ ওয়ালেট, আমরা এটার উপর ট্যাপ করব। ট্যাপ করার পর দেখেন এখানে আমাদের দুইটা ইন্টারফেস আসবে। আমরা কিন্তু কখনোই ভুলেও কিন্তু আমরা নিচেরটায় কখনো ক্রিয়েট করব না, তাহলে কিন্তু আমরা অনেক সমস্যার ভিতরে পড়ব। আমরা প্রথমটাতে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, অবশ্যই আমরা চলে যাব প্রথমটাতে আমরা কি করব, একটা ওয়ালেট ক্রিয়েট করব। ক্রিয়েটের উপর ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে দেখেন আমাদের দুইটা অপশন চলে আসবে, ব্যাকআপ ম্যানুয়ালি। আমরা কি করব, এই ব্যাকআপ ম্যানুয়ালির উপরে কিন্তু ট্যাপ করে দিব। এই যে ব্যাকআপ ম্যানুয়ালি। তারপরে এখানে আমাদের সামনে কিন্তু তিনটে ইন্টারফেস চলে আসবে। এখানে যে আমাদেরকে এখানে একটু পরে দেখবেন আপনারা, তিনটা ঘরেই কিন্তু আমরা টিক করে দিব। এভাবে টিক করে দেব। টিক করে দেওয়ার পরে এখানে দেখেন আপনারা দেখতে পারবেন যে কন্টিনিউ বাটন চলে আসবে। আপনারা কি করবেন, কন্টিনিউ উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের বিষয়টা বুঝতে হবে। আমাদের কিন্তু এই যে তারা কিন্তু 12 সংখ্যার একটা পাস কি দিল। এই পাস কিটা কিন্তু মূলত আমাদের মেন। কেন, যদি আপনি পরবর্তীতে এই ওয়ালেটটা কোনো জায়গাতে লগ ইন করতে চান এবং আপনার কাছ থেকে ফোনটা হারিয়ে যায়, কিংবা আপনি সাপোজে আপনার আনইনস্টল হয়ে গেল, তখন আপনি কি করবেন, তখন কিন্তু আপনি এখানে কিন্তু এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে ভালো জায়গাতে রাখতে হবে। আমরা কি করব, এখানে কপিতে ট্যাপ করব। কপিতে ট্যাপ করে কি করব, আমরা কপি করে সর্বপ্রথম এখান থেকে আমরা বের হয়ে যাব। বের হয়ে গিয়ে আমরা কি করব, আমাদের নোটপ্যাডে বা আমাদের নির্দিষ্ট স্থানে আগে পেস্ট করে রেখে দেব। সাপোজ এই যে আমি যদি আমার মেসেঞ্জারের ভিতরে চলে যাই, এই যে আপনারা কি করবেন, আপনাদের নির্দিষ্ট একটা অ্যাকাউন্টের ভিতরে এভাবে কি করবেন, এভাবে আপনারা কি করবেন, এভাবে পেস্ট করে রেখে দিবেন। ঠিক আছে, কেননা এটা যখন আপনি পেস্ট করে রেখে দিবেন, পরবর্তীতে আপনি খাতাতে বা নোটবুকে অবশ্যই লিখে রাখবেন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এখন বেরিয়ে গেলাম, আশা করি বুঝতে পারলাম। আবারও আমরা ট্রাস্ট ওয়ালেটের ভিতরে চলে যাব। এখান থেকে আমরা কি করব, প্রথমে একটা ব্যাগ দিব, তারপরে আরেকটা ব্যাগ দিব, তারপরে আরেকটা ব্যাগ দিব, তারপরে আরেকটা ব্যাগ দিব। আমরা কি 4টা ব্যাগে প্রথমে ট্যাপ দিব। 4টা ব্যাগে আসার পর আমরা এখানে দেখেন দেখতে পারবো যে অ্যাড এক্সিস্টিং ওয়ালেট। আমরা কি করব, এটার উপর ট্যাপ করে দেব। এটার উপর ট্যাপ করার পরে আমরা প্রথমে চলে আসব। প্রথমে এখানে কি করব, আমরা ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করার পর আমাদের এখানে সার্চ বার চলে আসবে। আমরা কি করব, এই সার্চ বারে আমাদের যেহেতু আমরা ওপি বিএমবি বা ওপি ইউএসডিতে আমরা একটা কিন্তু ওয়ালেট সেট আপ করবো, ওই ক্ষেত্রে আমাদের এখানে সার্চ করতে হবে ওপি লেখার পরে কিন্তু দেখতে পারবেন যে এখানে আমাদের ওপি যে বিএমবিতে যে আমরা ওয়ালেটটা ক্রিয়েট করব, এটা কিন্তু চলে আসবে। আমরা কি করব, এটার উপর ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা যেটা কপি করছিলাম ওটা কিন্তু আমাদের কপিতে রয়েছে। এখানে এই যে পেস্টের উপর ট্যাপ করলে কিন্তু অবশ্যই পেস্ট হয়ে যাবে। এই যে পেস্ট হয়ে গেল। তারপর কি রিস্টার্ট ওয়ালেটে আমরা কি এখানে ট্যাপ করে দিব। এই যে এখানে ট্যাপ করে দিলে অবশ্যই আমাদের একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে। আমরা এখানে একটা পাসওয়ার্ড চাবে 6 সংখ্যার, আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব। আমাদের 2বার পাসওয়ার্ডটা দিতে হবে। দেওয়ার পর অবশ্যই আমরা কন্টিনিউ দিব। তারপর আমাদের হয়তো ফিঙ্গার চাবে, আমরা এখান থেকে ফিঙ্গারটা কিন্তু দিয়ে দিব। ফিঙ্গার দেওয়ার পর দেখেন এখানে আমরা ক্লোজে ট্যাপ দিব। আমাদের কিন্তু সুন্দর একটা ওয়ালেট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, তারপর এখানে যেহেতু আমাদের বিএমবি কিন্তু দেখেন বিএমবিটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এখানে কি করব,
এই যে ম্যানেজ স্ক্রিপ্টের উপর ট্যাপ করে আমরা সার্চ দিব USDT। যখন ইউএসডি সার্চ দিব তখন কিন্তু আমাদের এখানে চলে আসবে OPBNBর যে ইউএসডিটি ওটা কিন্তু চলে আসবে। অবশ্যই আমরা এখান থেকে কি করব, চালু করে দিব এবং ব্যাগে দেবো। আশা করি আমাদের সুন্দর করে একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে গেল। আর বাদবাকি আমি বলে দিই তারপর একটু কথা, যে আমরা যে পাসওয়ার্ডটা কপি করছিলাম ওইটা কিন্তু আমাদের সম্পূর্ণ একটা মেইন পাসওয়ার্ড। ওইটা না হলে কিন্তু পরবর্তীতে আপনি কোনো জায়গাতে লগ ইন করতে পারবেন না। যেটা কপিতে রয়েছে ওটা আপনি 2-3 জায়গাতে পেস্ট করে রাখবেন, তারপর ওটা কিন্তু ভালোভাবে আপনি খাতাতেও বা নোটবুকে কিন্তু অবশ্যই লিখে রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।